সালাম আলাইকুম। প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জেনেসিস মিড টার্ম পেডিয়াট্রিক্স টিম কর্তৃক আয়োজিত আজকে আমাদের মিড টার্ম লং ব্যাচ ফর ডিসেম্বর 2026 এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মডারেশন হিসেবে থাকবো ডাক্তার আবুজার গিফারি। আমি বর্তমানে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ট্রেনি হিসেবে আছি। পাশাপাশি আপনাদের আমাদের মিড টার্ম পিডিয়াট্রিক্স এর কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি। প্রিয় চিকিৎসক বৃন্দ, আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের জেনেসিস মিড টার্ম পিডিয়াট্রিক্স এর জনপ্রিয় মেন্টর ডাক্তার আসাদে তারানম আপু, রেজিস্ট্রার পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আজকে আপনাদের নতুন একটি যাত্রা শুরু হচ্ছে। আপনারা আমাদের সাথে যারা আছেন তারা সবাই আশা করছি ডিসেম্বর 2026 সালে তারা পরীক্ষা দিবেন। আর পরীক্ষার ডেট আমরা আগে থেকে জানি এখন, 15-16 ইউজুয়ালি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। অর্থাৎ জুন এবং ডিসেম্বরে 15-16 তারিখ। তো সেই অনুযায়ী আমরা আমাদের শিডিউল গুলো সাজিয়েছি এবং আমাদের প্রিপারেশনটা শুরু করেছি। আমরা দেখেন এখানে যারা আছি তারা সবাই মোটামুটি আহ 2 বছর, প্রায় মানে 2 বছর মানে 1.5 বছর ট্রেনিং করে ফেলছি। সামনে আরো 6 মাস বাকি আছে, অর্থাৎ আপনি টোটাল 2 বছর ট্রেনিং করার পরে আমাদের মিড টার্মে আপনি অ্যাপিয়ার করবেন। তো মিড টার্মে অ্যাপ্লাই করার যে ইলিজিবিলিটি সেগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। আপনাদের ম্যান্ডেটরি যে ট্রেনিং গুলো, সেই ট্রেনিং গুলো যাদের এখনো কমপ্লিট নাই তারা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। আমাদের আজকের এই সেশনে আমি মূলত শিডিউল এবং সার্ভিস নিয়ে কথা বলবো। এবং এটা আমি আমাদের আজকে সম্মানিত গেস্ট আমাদের ডাক্তার আসাদ তারানম আপুর পরে আমি কথা বলবো। আমাদের আজকে সামনে আমাদের পথ চলার পাশাপাশি আমাদের পড়াশোনার কিভাবে আমরা করব সব মিলিয়ে একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে আমাদের সামনে কথা বলবেন এখন আমাদের জেনেসিস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর জনপ্রিয় মেন্টর ডাক্তার আসাদ তারানম আপু। আমি আপুকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করতেছি আপুর কথা নিয়ে আসার জন্য। আপু শুনতে পাচ্ছেন আমাকে? তারানম আপু শুনতে পাচ্ছেন কি? আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ আপু শোনা যাচ্ছে, প্লিজ ক্যারি অন প্লিজ। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমি ডক্টর তারান্নুম আপনাদের সাথে আছি। আপনাদের আহ দীর্ঘ পথ চলাই আমরা যারা আছি জেনেসিসে মেন্টর হিসেবে আমরা ইনশাল্লাহ থাকবো। যেহেতু আপনাদের পরীক্ষা হবে, আমরা লং ব্যাচ যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন বা যারা পরবর্তীতে ভর্তি হবেন তাদের জন্যই এই যে ডিসেম্বর 26, যেটা 27 জানুয়ারিতে হওয়ার কথা, 15 দিন এগিয়ে এসছে এটা এই সেশন থেকে, এবং আগামী সেশনে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রেও সেম। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের আসলে যেহেতু আপনারা একবার টার্গেট করে ফেলেছেন আপনারা পরীক্ষা দিবেন, আপনাদের যে কাজগুলো অবশ্যই করতে হবে। আপনারা এক নম্বরে, ওয়ান এন্ড অনলি থিং দ্যাট ইউ শুড ডু, আপনাদের আমরা যে জেনেসিস থেকে স্কেজুলটা দিব, সেই স্কেজুলটা যদি আপনারা স্ট্রিক্টলি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই পাশ করে যেতে পারবেন। এক্ষেত্রে বলবো মেন্টররা ইনকমপ্লিট একটা গাইডেন্স আপনাদের দেয় রিটেনের জন্য, এবং সিমিলারলি অসপি এবং ক্লিনিক্যালের জন্য। যেহেতু এটা একটা কমপ্লিট প্যাকেজ, সেই ক্ষেত্রে আপনার আসলে নিজের পড়াটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। সো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আপনাদের পড়াটা একদম সলিড হয়। আপনাদের এটা চিন্তা রাখতে হবে আমার এইবারই পাশ করে যেতে হবে। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আর সবচেয়ে যেটা আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা যেহেতু অ্যাডাল্ট লাইফে এসছেন, এই ক্ষেত্রে আপনাদের পড়াশোনা তো থাকে, সাথে আমাদের ডিউটি থাকে, ডিউটি প্রেশার থাকে, ফ্যামিলি প্রেশার থাকে, সব মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। সো আপনারা সবাই চেষ্টা করবেন খুব যে যখনই পড়বেন পড়াটা যাতে খুব স্ট্রিক্টলি হয়। অ্যাটলিস্ট আপনি প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম রাখেন, এই 2 ঘন্টা টাইমেই আপনার পড়তে হবে। আহ আপনারা তো আপনাদের যেহেতু একটা ক্লাসের 2টা বা 3টা ক্লাসের পরে আপনি একটা ক্লিনিক্যাল ক্লাস এবং অসপি ক্লাস পাবেন।
সো আপনারা ক্লিনিক্যাল এবং অসপি ক্লাসটার সাথে সাথেই করে ফেলবেন। আর রিটেনের জন্য এসবিএ এবং এসএকিউ যেহেতু দুইটা পার্টে হয়, রিটেনটাও মেন্টররা আপনাদের খুব ভালো একটা গাইডেন্স দিবে। ইনশাল্লাহ এটাতে আপনাদের পাসটা ইজি হবে। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। শেষ। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেন্টর ডাক্তার আসাদুর তারানুর মপকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে সামনে চলার দিনগুলোর গাইডেন্স নিয়ে কথা বলার জন্য। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। দেখেন, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমরা তো 2 বছর ট্রেনিং করছি, আহ আমাদের আসলে এই রুটিনের মধ্যে দিয়ে যাওয়ার কি প্রয়োজন। আপনার সাথে আমি একমত যে আসলে আপনি যদি সবকিছু মেনটেন করতে পারেন তাহলে হয়তো খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যারা এখানে ট্রেনিং, আমাদের সবাই কিন্তু আমরা আমাদের এই ট্রেনিং এর বাইরে নিজস্ব একটা লাইফ আছে। দেখা যায় সেইখানে আমাদের বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। তো একসাথে ঘর সংসার সামলিয়ে ট্রেনিং, আবার আমাদের যে আপনারা সবাই জানেন যে আমাদের পেডিয়াট্রিক্স এর ট্রেনিং কিন্তু অন্যান্য যে সকল ফ্যাকাল্টি আছে সেই সকল ফ্যাকাল্টির চেয়ে পেডিয়াট্রিক্স এর ট্রেনিং মানে অনেক বেশি কঠিন হয়। হ্যাঁ, আমাদের যে ডিউটির প্রেশার, আমাদের তো দেখেন সপ্তাহে 6 দিনই যাওয়া লাগবে। পাশাপাশি আপনার ইভিনিং নাইট, এবং শুধুমাত্র তাই না, এই ইভিনিং নাইটের পাশাপাশি কিন্তু আপনাকে আহ, যে ইভিনিং নাইটের পাশাপাশি রেগুলার যে সেমিনার গুলো আছে সেই সেমিনার গুলোতে কিন্তু আপনাকে অ্যাটেন্ড করতে হয়। তো সব মিলিয়ে দেখা যায় যে সবকিছু মিলিয়ে যে পরীক্ষার জন্য যে পড়াশোনা করা, সেটা সময় বের করাটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। যার ফলশ্রুতিতে কি হয়, আমরা যখন আপনাদের লেকচার নিব, আমরা যখন ক্লাসে দেখবেন আপনারা, আমরা তো প্রিভিয়াস কোশ্চেন গুলো নিয়ে সব আলোচনা করব, তখন আপনারা দেখবেন যে আমাদের যে টোটাল আমাদের যে এসএ কিউ যে কোশ্চেন, আপনারা সবাই জানেন যে আমাদের রিটেন হয় 2 দিনে। প্রথম দিন হয় এসবিএ, 50টা এসবিএ থাকবে, এবং পরের দিন হয় হচ্ছে এসএ কিউ। হ্যাঁ, এখন এই যে এসএ কিউ কোশ্চেন গুলো গ্রুপ ওয়াইজ হয়, এবং এই গ্রুপে একটা সিনারিও দেওয়া থাকে, এবং সেই সিনারিওর সাথে 3টা 4টা করে কোশ্চেন দেওয়া থাকে কিন্তু। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে যে এই কোশ্চেন গুলোতে দেখবেন যে যে সকল ডায়াগনোসিস থাকে সেই সকল ডায়াগনোসিসের পেশেন্ট কিন্তু আমরা ওয়ার্ডে দেখা যায় যে সকল মানে পেশেন্ট আপনি পাবেন না। যেমন আপনাকে যদি বলি যে আপনি হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর পেশেন্ট কয়টা পেয়েছেন, আপনি হয়তো বলবেন একটা পাইছি বা পাইনি এই টাইপের। হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেটিডাইহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। তারপরে হচ্ছে আপনারা যারা আউটডোরে ডিউটি করেন তারা হয়তো পেয়েছেন যে বেড উইটিং বা নকটার্নাল এনিউরেসিস, এই টাইপের জিনিসগুলা কিন্তু আউটডোরে যদি না বসা যায় তাহলে কিন্তু এগুলো সম্পর্কে খুব একটা আইডিয়া থাকে না। তারপরে উইলসনস ডিজিজের পেশেন্ট যদিও আপনারা কম বেশি হয়তো পেয়েছেন। তো যাই হোক, তো এই টাইপের ডায়াগনোসিস এর যে সকল সিনারিও বেসড গ্রুপ ওয়াইজ কোশ্চেন সেগুলা কিন্তু আসে। এখন আপনি যদি এগুলা সিস্টেম ওয়াইজ না পড়েন তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা ইনকমপ্লিট থেকে যায়। ঠিক আছে, আমরা যদি একটু শেয়ার করতে যাই আপনাদের সাথে যে আমরা আসলে আপনাদেরকে কিভাবে আমাদের লেকচার গুলো প্রোভাইড করতে যাচ্ছি। আহ okay। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে আশা করি আপনি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আপনাদের যে ব্যাচ, এই ব্যাচে আমাদের টোটাল লেকচার ক্লাস, আমাদের টোটাল যে পিডিয়াট্রিক্স, এই পিডিয়াট্রিক্স এর আমরা টোটাল 14টা লেকচার ক্লাসে আমরা ভাগ করছি, এবং আশা করি 14টা লেকচার ক্লাসের বাইরে আর কোনো টপিক থাকে না সাধারণত। হ্যাঁ, এবং এর পাশাপাশি আপনাদের ক্লিনিক্যাল ক্লাস, আপনারা সবাই জানেন যে শুধুমাত্র রিটেনে পাশ করলে হবে না, যারা রিটেনে পাশ করবে তাদের কিন্তু পরবর্তীতে অস্পি অস্পি এগুলোতে ফেস করা লাগবে। ঠিক আছে, আহ, এবং দেখেন আমরা কিন্তু এখানে আপনার প্র্যাকটিসটা যেন ভালো হয়, এই জন্য প্রত্যেকটা লেকচারের পরে কিন্তু একটা ক্লাস টেস্ট এক্সাম থাকবে, এবং প্রত্যেকটা এক্সামের পরে কিন্তু সলভ ক্লাস থাকবে। ঠিক আছে, এবং রিভিউ এক্সাম, দেখেন টোটাল 14টা
লেকচারকে আমরা হচ্ছে তিনটা রিভিউ এক্সামে ভাগ করছি, অর্থাৎ প্রথম যখন 5টা লেকচার শেষ হবে এই 5টার উপরে আপনার একটা এক্সাম থাকবে। আবার যখন 6 থেকে 10 পর্যন্ত লেকচারের উপরে একটা এক্সাম থাকবে। আবার 11 থেকে 14তম লেকচারের উপরে কিন্তু একটা এক্সাম থাকবে। তাহলে এগুলোকে আমরা রিভিউ এক্সাম বলি, যেন আপনার রিভিশনটা ভালো হয়। এবং ফাইনালি কিন্তু আমরা আপনাদেরকে মক টেস্ট দিব, মডেল টেস্ট দিব এবং মক টেস্ট দিব, ঠিক আছে? এগুলা সব কিছু মিলিয়ে আমরা আশা করি যে আপনাদের প্রিপারেশন আর কোনো গ্যাপ থাকবে না, হ্যাঁ। এবং এইখানে দেখেন, আমরা যদি আপনাকে আমাদের শিডিউলটা দেখাই, তাহলে আপনাদের 27 তারিখ আগামী, সরি, আপনাদের, সরি, আচ্ছা, আপনাদের আগামী 25 তারিখে আপনাদের হচ্ছে হেমাটো অনকোলজি ক্লাস অনুষ্ঠিত হবে। এবং দেখেন, এই যে হেমাটো অনকোলজি ক্লাসের উপরে কিন্তু পরের দিন, অর্থাৎ 8, 8, 6, এখানে কিন্তু একটা হেমাটো অনকোলজির উপর এক্সাম থাকবে। এবং এক্সামের পরে আপনি তো নিশ্চয়ই কোনো না কোনো কিছু অবশ্যই ভুল করবেন আপনি, তাই না? এক্সামে তো সম্পূর্ণ আপনি পাবেন না। তাহলে এই এক্সামের উপরে কিন্তু আপনাদের একটা সলভ ক্লাস থাকবে। সেই সলভ ক্লাস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে এটা কেন ট্রু হলো, কেন ফলস হলো, বা পাশাপাশি আপনারা যখন এসিকিউ এর কিভাবে লিখেছেন, আপনাদের কিভাবে লেখা উচিত ছিল, এই সলভ ক্লাসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এবং এই সলভ ক্লাসের পরে দেখেন 8 তারিখেই কিন্তু আবার একটা লেকচার হবে, সেটা হচ্ছে নেফ্রোলজি এন্ড বডি ফ্লুইড ইলেক্ট্রোলাইটস, ঠিক আছে? এই লেকচারটা করে আপনাদের এই দিনের কার্যক্রম শেষ হবে। এভাবে আপনাদের প্রত্যেকটা লেকচার ক্লাসের পরে এক্সাম, পরে হচ্ছে সেটার উপরে পরবর্তীতে এক্সাম হবে, এক্সামের সলভ ক্লাস এবং নতুন লেকচার হবে। এভাবে দেখেন পুরো শিডিউলটা আমরা আপনাদেরকে সাজিয়ে দিয়েছি একদম 8, 12 পর্যন্ত। আমরা অর্থাৎ ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমরা সাজিয়ে দিয়েছি। এখন দেখেন, যে আপনাদের মনে হতে পারে যে আমরা হচ্ছে মোটামুটি তো সবই পড়েছি, তাহলে কেন দরকার? দেখেন, আমি আগে বলেছি যে আমাদের সব ব্যস্ততা মিলিয়ে সিস্টেম ওয়াইজ নিজের মতো করে প্রিপারেশন নেওয়া অনেক কঠিন। সেক্ষেত্রে আপনি যদি একটা রেগুলার রুটিন মেনটেন করেন, সেক্ষেত্রে যে ঘটনাটা হবে যে আপনার পড়াশোনাটা একটা সিস্টেমের মধ্যে থাকবে। অর্থাৎ আপনি যখন দেখা যাচ্ছে হেমাটো অনকোলজি পড়বেন, তখন এই হেমাটো অনকোলজির উপরে যত রিটেনের কোশ্চেন আছে সব আপনাকে সলভ করানো হবে। পাশাপাশি হেমাটো অনকোলজি প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে রিটেনে আর কি কি কোশ্চেন আসতে পারে সে আলোকে কিন্তু লেকচারটা নেওয়া হবে। তাহলে আপনি ওয়ার্ডে হয়তো থ্যালাসেমিয়ার পেশেন্ট অনেক বেশি পাচ্ছেন, হিমোফিলিয়ার পেশেন্ট অনেক বেশি পাচ্ছেন, ওয়ার্ডে হয়তো আপনি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি আপনি পাচ্ছেন না, বা হেরিডিটি স্পেরাসিস আপনি পাচ্ছেন না। তাহলে এটা যদি আপনি নাও পান, তবুও আপনার কিন্তু রিটেনের প্রিপারেশন, অর্থাৎ আমাদের লেকচার ক্লাস করলে কিন্তু রিটেনের মতো করে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনার যদি 14টা লেকচার যখন শেষ হবে, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যে আপনার মোটামুটি পিডিয়াট্রিক্সের প্রত্যেকটা জিনিস আপনার টাচ করা হয়ে গেছে। এবং এখান থেকে যে সকল কোশ্চেন আসবে সে সকল কোশ্চেনের আপনি অ্যান্সার দিতে পারবেন, আমরা আশা করি। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের কিন্তু প্রিভিয়াস যে সকল স্ট্যাটিস্টিক্স যদি আমি বলি, যে গতবার আমাদের প্রায় 72, অর্থাৎ 72 জন এক্সাম দিয়েছিলেন। সেখান থেকে কিন্তু রিটেনে পাশ করেছিলেন মাত্র 52 জন। আহ, মাত্র বলবো না, মানে 52 জন পাশ করেছিলেন। তো বাকি যারা ছিলেন তারা কি 2 বছর ট্রেনিং করেননি? তারাও কিন্তু 2 বছর ট্রেনিং করেছেন, কিন্তু তবুও তা সত্ত্বেও কিন্তু তাদের রেজাল্ট খারাপ হয়েছে। তো আমরা আশা করি যে আপনারা যদি এই যে 14টা লেকচারের সহ আপনারা যদি আমাদের সাথে রেগুলার মেইন ক্লাস করেন, আমাদের সাথে এক্সাম দেন এবং পাশাপাশি আমাদের সাথে সলভ ক্লাসে অংশগ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনাদের টোটাল প্রিপারেশনটা আপনাদের মানে রেগুলারিটি মেনে গেলে মনের অজান্তে প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। তা আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা আপনাদের এই ব্যস্ত সময়, আপনাদের ডিউটি প্রেশার, একাডেমিক প্রেশার, সেমিনার, প্রেজেন্টেশন, মর্নিং সেশন, সব কিছু আপনারা মেনটেন করবেন। কিন্তু এর বাইরে আপনি জেনেসিস এর জন্য সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু সময় রাখবেন। যে সময়ে আপনি যদি পড়াশোনা করেন আমাদের সাথে, তাহলে আশা করছি আপনাদের রিটেন প্রিপারেশন পাশাপাশি অস্তি অস্তি প্রিপারেশনে কোনো গ্যাপ থাকবে না ইনশাল্লাহ, হ্যাঁ। তো আমাদের প্রোগ্রাম খুব বেশি লেন্দি করব না। আপনারা সবাই কেউ মানে ব্যস্ত মানুষ, কেউ হয়তো বাসায় আছেন সারাদিন ডিউটি শেষ করে, অথবা কেউ ডিউটিতে আছেন। তো সব মিলিয়ে এই স্বল্প সময়ে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো ওভারভিউটা শেয়ার করার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। আপনারা কি কোনো কিছু বলতে চান বা শেয়ার করতে চান? ওকে, যদি আর প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের প্রোগ্রামটি ক্লোজ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।